বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মোবারক জানিয়ে আর কয়েক ঘন্টা পরেই পশ্চিমবাংলা তথা উপমহাদেশে ঈদ উৎসবে সামিল হবে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়। তাদের সকলকে এবং সেই সঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই জানাই ঈদ মোবারক। আজকের আপনারা এতক্ষণে খবর পেয়েছেন যে এতদিন ধরে শুভেন্দু অধিকারী সব হিন্দুদের এক হওয়ার জোর দিয়ে মানে এক হয়ে জোট বাঁধার আহ্বান জানিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর এই আহ্বান বাংলার সাধারণ নাগরিকরা যে মানছেন না বা বাংলার সাধারণ হিন্দুরা যে মানছেন না সেটা স্পষ্ট হয়ে ধরা পড়েছে আপনার কাঁথি সমবায় সমিতির নির্বাচনে। এও বাহ্য কাঁথি সমবায় সমিতির নির্বাচনে হয়তো এখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওখানে জোর করে শাসক দল তার ক্ষমতা প্রয়োগ করে 23 বছরের ক্ষমতা থাকার পর শুভেন্দু অধিকারীকে সরাতে পেরেছে বা সরিয়েছে কাঁথি কৃষি সমবায় সমিতির নির্বাচনে। 78টা আসনে ভোট হয়েছিল, একটি আসনও জিততে পারেনি কে বিজেপি। কাঁথিতে বা কাঁথির পরিসংখ্যান বা কাঁথির কৃষি সমবায় সমিতির নির্বাচনকে যদি আমরা একটু পরিলক্ষিত করি বা একটু যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই স্পষ্ট হয়ে ধরা পড়বে সেখানে যারা কাঁথি কৃষি সমবায় সমিতির যারা সদস্য, যাই সদস্যদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রায় 80% মানুষই হচ্ছেন হিন্দু সম্প্রদায়। আমি হিন্দু মুসলমান করছি এই কারণে, কারণ রাজনৈতিক বিষয়টিকে আপনাদের বোঝার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ সবাই যখন শুভেন্দু অধিকারী যখন আহ্বান করছেন বাংলার সব হিন্দু একজোট হন, তখন তার নিজের জেলা, নিজের যেখানকার ভূমিপুত্র, নিজের যেখানে জন্মস্থান সেখানে তিনি হেরে যাচ্ছেন। শুধু তা নয়, তিনি হেরেছেন একটা দুটো ভোটে নয়, 78টি আসনে ভোট হয়েছে। ওই 78টি আসনের মধ্যে 18টি আসন আগেই তৃণমূল কংগ্রেস জিতে গেছে, ধরে নিলাম জিতে যেতে পারে, তৃণমূল কংগ্রেসের যেখানে ক্ষমতা আছে সেখানে জোর করে জিতে গেছে। তারপরেও 60টি আসনে ভোট হয়েছিল, 60টি আসনে ভোট হয়েছিল, একটি আসনও জিততে পারেনি শুভেন্দু অধিকারী। অর্থাৎ শুভেন্দু অধিকারীর হিন্দুরা সব এক হোক এই তত্ত্ব এই তত্ত্বটা যে বাস্তবায়ন হচ্ছে না বাংলায়, সেটা জলের মতো স্বচ্ছ হয়ে গেছে। দ্বিতীয়ত যে কথাটা বলবো, এহ বাহ্য কৃষি সমবায় নির্বাচনটা ছেড়েই দিন, সেখানে শুভেন্দু অধিকারী পারলেন না। এরপরে আসুন হলদিয়া ডক নির্বাচনের ইতিহাসে। হলদিয়া ডক নির্বাচনে যে ঘটনাটা ঘটল সেটা আরো মারাত্মক। হলদিয়া ডক নির্বাচনে দেখা গেল সেখানে বিজেপি মানে আরএসএস প্রার্থী দিয়েছিল, বিএমসি অর্থাৎ বিজেপির মাদার ইউনিট, আরএসএস এর ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল। 56 জন প্রার্থী ছিল 19টা আসনে। সেই 19টা আসনে 56টা প্রার্থীর মধ্যে 13টা আসনে জয়লাভ করলো বাম প্রগতিশীল জোটের প্রার্থীরা আর 6টা পেল তৃণমূলের প্রার্থীরা। তাহলে এটাও এখানেও স্পষ্ট। এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি হলদিয়া ডক সমবায় নির্বাচন যেটা নির্বাচন হয়েছে সেখানেও অধিকাংশ শ্রমিকরা ভোটাররা কিন্তু অমুসলিম, মুসলিম নয়, তারা হিন্দু, তারাও কিন্তু একজোট হয়ে বিএমসিকে ভোট দেয়নি। অর্থাৎ শুভেন্দু অধিকারী কদিন আগে তাপসী মণ্ডলকে বলেছিলেন যে তুমি কি করে যেত আমি দেখতে চাই হলদিয়া থেকে। হলদিয়ার গড় থেকে প্রমাণিত হলো যে হিন্দু সম্প্রদায়ের মানুষ, এ রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষরা তারা সম্প্রীতিতে বিশ্বাস করেন, তারা কোন রকম সাম্প্রদায়িক মেরুকরণে বিশ্বাস করেন না, তারা হিন্দু মুসলমান ঐক্যে বিশ্বাস করেন। সেই ঐক্যের ভিত্তিতেই তারা মনে করেছেন যেখানে বিজেপির প্রার্থীরা সেফ নয়, এখানে বিএমসির প্রার্থীরা সেফ নয়, এখানে সেফ হচ্ছে বামপন্থীরা। এখানে বামপন্থীদের বা কংগ্রেসের প্রতি সাধারণ নাগরিক সমাজের যে আগ্রহ বাড়ছে তাতেই অনেকটা প্রমাদ গুনছে আমাদের শাসক দল এবং বিরোধী দল দুজনই।
এটা বলতে কোনো দ্বিধা নেই। আজকে যে মোথাবাড়িতে মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা, এবং সেই ঘটনার দায় এবং দায়িত্বটা সরাসরি প্রশাসনকে নিতে হবে। কারণ প্রশাসন যদি সঠিকভাবে বিষয়টিকে পর্যালোচনা করতেন, তাহলে মোথাবাড়ির ঘটনা এত বড় হতো না। আর শুধু তাই নয়, এই মোথাবাড়ির ঘটনাকে নিয়ন্ত্রণ করার নাম করে যেভাবে এই সুকান্ত মজুমদারকে বাজার তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সুকান্ত মজুমদারকে সেখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, যার ফলে তিনি বেশি প্রচার পাচ্ছেন। এর ফলে যেটা হবে বলার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে যে হিন্দু মুসলিম মেরুকরণের মধ্য দিয়ে বামপন্থী প্রার্থীর বামপন্থীরা যাতে বাজার না পায়, কংগ্রেস যাতে তাদের যে আদর্শ, তাদের যে নীতি, সেটা মানুষের কাছে যে পৌঁছাতে না পারে, মানুষকে ভয়ের একটা বাতাবরণ তৈরি করে ভোটটাকে আদায় করে নেওয়ার কৌশল। আমি অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি যারা মালদা জেলার সঙ্গে সংশ্লিষ্ট, এবং যারা আমাদের নিজস্ব যে রয়েছে, নিজস্ব যে যোগাযোগ রয়েছে, তার উপর ভিত্তিতে আমরা অনেক মানুষের সঙ্গেও কথা বলেছি। সেখানে একটা জিনিস স্পষ্ট করে ধরা পড়েছে যে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে এই তিনটে জেলাতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থা খুব একটা ভালো নয়, এবং তৃণমূলের যিনি বর্তমান বিধায়ক আছেন মোথাবাড়িতে, তৃণমূলের যিনি বর্তমান বিধায়ক আছেন সুজাপুরে, তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন উত্তর দিনাজপুরের বিভিন্ন স্থানে, তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন যদি আপনারা মুর্শিদাবাদে দেখেন, সেখানে তাদের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভটা যদি ভোট বাক্সে পড়ে, লাভ হবে বামপন্থী এবং কংগ্রেসের। তাতে যাতে লাভটা সেদিকে না যায়, সেই জন্যেই একটা বড় একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির উদ্দেশ্য খুব পরিষ্কার। বিজেপি একটা হাওয়া দিচ্ছে, সাম্প্রদায়িক মেরুকরণের হাওয়া দিয়ে চেষ্টা করে। তারা তো কোনো উন্নয়নমূলক কাজ করেনি, তাদের কোনো কি বলবো, সামনে কোনো ইস্যু নেই। এত ইস্যু আছে বাংলাতে, দুর্নীতি ইস্যু আছে, সিবিআই কেন তদন্ত করতে পারে? দুর্নীতি ইস্যুতে যেতে পারছে না, কারণ সিবিআই তদন্ত করতে পারেনি। সিবিআই সব ঘেটে দিচ্ছে, যার ফলে সিবিআই তদন্ত প্রমাণ হচ্ছে যে দুজনে হয়তো কটা পাচ্ছে। আপনি আরজি কর ইস্যুটার দিকে তাকান, আরজি কর ইস্যুতেও সিবিআই যেভাবে সাধারণ নাগরিকের আস্থাকে, বিশ্বাসকে যেভাবে তিনি নস্যাৎ করেছে, বরং কলকাতা পুলিশ অনেক ভালো কাজ করেছিল আরজি কর ইস্যুতে, সেই তুলনায় সিবিআই অনেকটাই ব্যর্থ। সুতরাং এখানে এই ইস্যুগুলোকে সামনে আনলে বিজেপি নিজের মুখ পুড়বে। ওই জন্য বিজেপি সব হিন্দুদের এক হওয়ার ডাক দিয়েছে, এবং আজকেও দেখলাম শুভেন্দু অধিকারী একই কথা বললেন। শুভেন্দু অধিকারী যে এতে যাচ্ছিলেন মোথাবাড়িতে, শহীদুল্লাহপুরেতে তাকে আটকে দেওয়া হয়, সেখান থেকে তিনি যে ভাষণ দিয়েছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী যে ভাষায় ভাষণ দিয়েছেন সেটা কল্পনা করা যায় না। তিনি হিন্দুদের একজোট হওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন এই মমতা ব্যানার্জির সরকার নাকি হিন্দু বিরোধী সরকার, কিন্তু মমতা ব্যানার্জি সরকারই তো হিন্দুদের সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মুসলিমরা তাকে ভোট দেন, এটারও কোনো সন্দেহ নেই, মুসলিমরা তাকে ভোট দেন। কিন্তু এটাও ঠিক কথা, এ রাজ্যের সার্বিকভাবে যদি লক্ষ্য করে দেখেন, এ রাজ্যের মুসলিমরা অনেক বেশি পিছিয়ে গেছে বামফ্রন্টের তুলনায়। এটা আজকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে এটা স্পষ্ট হয়ে ধরা পড়বে। সুতরাং আজকে মোথাবাড়িতে যা হয়েছে, মুর্শিদাবাদের নওদাতে যা হয়েছে, এবং যা ঘটনাবলী চলছে, এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানাতে যে ঘটনা ঘটেছে শীতলা মন্দিরকে কেন্দ্র করে, এগুলো তদন্ত হওয়া খুব জরুরি। এবং আমরা এখনও দাবি করছি ইমিডিয়েট তদন্ত হওয়া উচিত, এবং সরকারের উচিত নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে যে দোষী সাব্যস্ত হবে যে, তার ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করা যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙা যাবে না। এই লক্ষ্য এবং উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় থাকা উচিত। জ্যোতিবাবু বলেছিলেন যে সেই সরকার যদি না চায়, দাঙ্গা হতে পারে না। অর্থাৎ এই যে সাম্প্রদায়িক অশান্তি, এই অশান্তিকে 1 মিনিটে 10 মিনিটে থামিয়ে দিতে পারে সরকারের প্রশাসন, কিন্তু কোন এক অজানা কারণে তা হচ্ছে না। সেটাই আমাদের কাছে মজার বিষয়। আর এখানেই বামপন্থীরা প্রাসঙ্গিকতা পাচ্ছে। তাই হলদিয়ার মতো তৃণমূলের একবারে সাংগঠনিকভাবে তৃণমূল যেন শক্তিশালী অনেকটাই, যেখানে সিপিএম প্রায় 3rd পজিশনে, যেখানে বিজেপি শক্তিশালী,
যেখানে আরএসএস এর ঘাঁটি বলা হয়, হলদিয়ার বিস্তীর্ণ এলাকায় তাদের রয়েছে, প্রশিক্ষণ শিবির রয়েছে, সেখানে দাঁড়িয়ে যেভাবে হলদিয়ার ডক সমবায় সমিতির নির্বাচনে বামপন্থীরা 19টার মধ্যে 13টা আসন পেয়ে চমক সৃষ্টি করেছে, তাতে এটা প্রমাণিত হচ্ছে যে হিন্দু ভোট আর বিজেপির দিকে নয়, আস্তে আস্তে ঘুরে যাচ্ছে বামেদের দিকে। অর্থাৎ সচেতন ভোটই বামেদের সম্বল। বামেদের যে নীতি এবং আদর্শ, সেই আদর্শকে সম্বল করেই বামেরা এগিয়ে যাবে। আমরা গত পরশুদিন যে করেছিলাম, যে বিশেষ প্রতিবেদনটা পেশ করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে জেলায় জেলায় বামপন্থীদের আধিপত্য বাড়ছে, তারা ভালো ফল করবে বিধানসভা নির্বাচনে, শূন্যের গেরো তো কাটাবেই। এখন আমরা বুঝতে পারছি বামপন্থীরাই এ রাজ্যে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসতে চলেছে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই বিশেষ প্রতিবেদনটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, কারণ আপনারাই একমাত্র আমাদের ভরসা, আমাদের আশ্রয় বলতে পারেন। আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনাদের সাহসেই বলছি। যত মানুষ এটা দেখবে, ততই আমাদের যেমন উপকার হবে, তেমনি সাধারণ মানুষের মনোবৃত্তি, যে হিন্দু মুসলমান মেরুকরণের যে চেষ্টা কিছু সংগঠন, কিছু ব্যক্তি করার চেষ্টা করছে বাংলার সম্প্রীতির স্বার্থে, সেই চেষ্টাটাই যে আমরাই করছি, তাদের সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে। এই পর্যন্ত। ভালো লাগলে লাইক